ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইরাকে থাকতেন, আর তিনার একজন ছাত্র সমতুল্য, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। তিনি থাকতেন বাগদাদে। তো ইরাক থেকে ইমাম শাফি চিঠি লিখছেন ছাত্রর কাছে, বলে, ছাত্রজি, যদি তোমার সময় হয় তাহলে আমার বাড়িতে তোমাকে মেহমান নেওয়াজি, তোমার একটু দাওয়াত করলাম, আমার বাড়িতে আসবা। উস্তাদের চিঠি পাইছে, উস্তাদের চিঠি পাইয়া চিঠির উত্তর দিয়েছেন, উস্তাদজি, আপনার বাড়িতে আপনি আমাকে দাওয়াত করেছেন, মেহমান করেছেন, আমি আপনার বাড়িতে অমুক তারিখে আসবো, আপনি থাকেন। সুবহানাল্লাহ, আমি আপনার বাড়িতে আসবো, আপনি আমার জন্য থাকেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন চিঠির উত্তর পাইলেন, ইমাম শাফি ইরাকের গণ্যমান্য যত মানুষ ছিল, সম্মানী মানুষ ছিল, সমস্ত মানুষদেরকে ইমাম শাফি তার বাড়িতে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষদেরকে বলেছেন, এই যুগের সবচেয়ে মুহাক্কিক বুজুর্গ বড় আলেম আসবে, যার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, আমার বাড়িতে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। আপনারা সকলেই যাইবেন, আপনাদের সকলকে দাওয়াত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দিনের পর দিন মানুষদেরকে দাওয়াত দিতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর বড় বুজুর্গ, এমন একজন মানুষ আসবেন, এমন একজন মানুষ আসবেন। ইমাম আহমদ বিন হাম্বল কেমন মানুষ ছিলেন জানেন? তিনি ছিলেন একজন ফকি, তিনি ছিলেন একজন মুফতি। কেমন মুফতি ছিলেন, কেমন ফকি ছিলেন, বিশাল বড় আলোচনা এটা। ইমাম আহমদ বিন হাম্বল আমরা যেরকম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা আমাদের যেরকম মুখস্থ, মানুষ কি সূরা ফাতিহা ভুলে যায়? সূরা ফাতিহা মানুষের যেমন মুখস্থ ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের এরকম ভাবে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন মানুষ, উস্তাদের দাওয়াত পায়া ছাত্র বাড়িতে হাজির হয়ে গেলেন। ও বিশাল বড় আয়োজন, বিশাল বড় আয়োজনের মধ্যে মানুষদেরকে, অন্য মানুষদেরকে খাবার দিলেন, দাওয়াত দিয়েছেন, খাবার খাওয়াইতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি খাবার খাইতেছেন, কিন্তু যারা সম্মানিত মানুষ এলাকার তিনি সবাই ইমাম আহমদের দিকে তাকায় আছে। ইমাম আহমদ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তার খাবারের ধরনটা কিরকম আমরা দেখে শিখবো। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তার খাবারের ধরনটা কেমন, কেমনে খায়, লুকমাটা কেমনে উঠায়, হাতটা কেমন করে ধরে, আঙ্গুলটা কেমন করে ধরে, এগুলো মানুষ অনুসরণ করে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে তাকায় আছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তিনার খাবারটা, লুকমাটা, একটা লুকমা দেয়, একটা লুকমা দেওয়ার পরে আরেকটা দিতে থাকে। তার মানে একজন ক্ষুধার্ত মানুষ যেভাবে খাবার পাইলে, একজন পাগল মানুষ খাবার পাইলে যখন খাবার খায়, ইমাম আহমদ বিন হাম্বল এইরকম ভাবে একজন ক্ষুধার্ত মানুষের মতো, পাগল মানুষের মতো খাবার খাইতেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের এই খাবার খাওয়া দেখা লোকেরা, গণ্যমান্য লোকেরা ইমাম শাফির কাছে গিয়া বলে, এক কথা একটা অভিযোগই করে বসছে। অভিযোগ দিছে কি, ওই আপনি বলছেন অনেক বড় বুজুর্গ, আল্লাহ বলি, মুহাদ্দিস, মুফতি, এত বড় একজন মানুষ, আমরা কত সুন্দর করে খানা খাই, আর তার খাবার দেখলে মনে হালাল এবং হারাম। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক কিছু নিয়ামত আমাদের জন্য রাখছেন, কিছু আমাদের জন্য খাওয়া হালাল, আবার কিছু আমাদের জন্য খাওয়া হারাম। এখন আপনি আমার বিবেচনা করতে হবে যে আমার জন্য হালাল বিষয় আল্লাহ তাআলা কি দিয়েছেন এবং হারাম বিষয় আমার জন্য কি দিয়েছেন, এটা বেছে তারপরে দৈনন্দিন জীবন একজন প্রকৃত মুমিনের চালাতে হবে। মানুষ মানুষকে দিক নির্দেশনা দেয়, এই নির্দেশনায় চলবা, তোমার ক্ষতি হবে না। এই নির্দেশনায় চললে, আমার কথা মতো চললে দেখবা তোমার কোনো মুসিবত হবে না, উন্নতি হবে। একজন আরেকজনকে দিক নির্দেশনা দেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে দিক নির্দেশনা দেই, আমার দিক নির্দেশনা মোতাবেক যে তার জীবন যাপন করবে, আমি আল্লাহ তাআলা 2টা 4টা 5টা রাস্তা রাখি নাই যে তুমি এই রাস্তায় চললে তোমার উপকার হবে, এই রাস্তায় চললে তোমার ক্ষতি হবে। আমি 2-3 রাস্তা রাখি নাই, উপকারের একটা রাস্তা রাখছি। বান্দা যদি আমার দিক নির্দেশনা মতো চলে, আমাকে পাওয়ার জন্য যদি চলে, আমাকে পাওয়ার জন্য যদি বান্দা আমার যেগুলো আমি হুকুম করেছি, নিষেধ করেছি, সেগুলো থেকে যখন বান্দা সে দূরে থাকে, রাস্তা একটাই, সে রাস্তা দিয়ে সে মরবে, তো আমি আল্লাহ পাকের জান্নাতে তার সাথে আমার দেখা হবে। এই হালাল বস্তু খাবার, হালাল বস্তু খাবার, খাবারের জিনিসটা আমাকে মেনটেন করতে হবে। এই খাবারটা আমি আমার সন্তানের মুখে কিভাবে দিব, আল্লাহর দিক নির্দেশনা আছে না নাই? আল্লাহ পাকের দিক নির্দেশনা আমাদের মধ্যে আছে যে আমরা কিভাবে আমার সন্তানকে আমি খাবার খাওয়াবো। আপনি বাবা হিসাবে আপনার সন্তানের মুখে যদি আপনি হালাল খাবার তুলে দেন, আপনার সন্তানের হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি হবে, আপনার সন্তানের ভিতরে
আল্লাহর পক্ষ থেকে নূর তৈরি হবে, নূর পয়দা হবে, আলো প্রবাহিত হবে। কোন মানুষের অন্তরে যখন সে হালাল খায়, তারা হালাল খানাটা তার দিলের ভিতরে এফেক্ট করে। আপনারা হয়তো ম্যাগনেটের নাম শুনছেন, ম্যাগনেটে শুনেন নাই। ম্যাগনেট কিন্তু একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটরে কিন্তু আকর্ষণ করে। একটা ম্যাগনেট যেমন করে আকর্ষণ করে, এই ম্যাগনেট দিয়ে অনেক কাজ করা যায়। ঠিক তদ্রূপ একজন মানুষ যখন হালাল খাবার খায়, তখন তার দিলের ভিতরে নূর পয়দা বলে, তখন তার ইবাদতের দিকে তার টান পড়ে যায়, তখন তার নামাজের দিকে তার টান পড়ে, তখন সে আল্লাহর গোলামি করার জন্য তার দিল বারবার টানে, কারণ সে হালাল খাবার খাইতেছে। তার দিলের ভিতরে এখন আলো প্রবাহিত হইতেছে, তার দিলের ভিতরে ঈমান এখন তাজিল্লির মতো জ্বলতেছে। ঈমানটা যতক্ষণ পর্যন্ত বান্দার দিলের ভিতরে জ্বলে, ততক্ষণ পর্যন্ত বান্দা ইবাদতে তার মগ্ন, তার মনটা বজায় থাকে। আপনার ভিতরের ঈমান, আপনার ভিতরের নূর যতদিন পর্যন্ত থাকবে, ইবাদত প্রকাশ হবে। আজান হয়ে গেলে হালাল খাবারের যে নূর, এটা আপনাকে চুম্বকের মতো টানবে। নামাজের টাইম হয়ে গেলে, নামাজের টাইম চলে যাইতেছে, ওই চুম্বকের মতো আপনার হালাল খাবার আপনাকে টাইনা টাইনা নিয়ে আসবে। কারণ এই হালাল খাবারের এত উপকারিতা, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কলিজার টুকরা ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে পবিত্র খানা দিয়েছি, পবিত্র রিজিক দিয়েছি, সেই পবিত্র খাবার থেকে তোমরা খাবার গ্রহণ করো, তোমরা সেই পবিত্র খাবার খাও। ওয়াশকুরু লিল্লাহ, খাবার খাওয়ার পরে আমি আল্লাহর উপরে তুমি শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি বান্দা তোমরা আমার ইবাদত করে থাকো। সুবহানাল্লাহ। আর ঈমানদারকে আল্লাহ তাআলা এক নম্বর আদেশ দিলেন, এক নম্বর কথা জানাই দিলেন, বান্দা ও আমার ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র হালাল খাবার আহরণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমার ইবাদত করে থাকো। তার মানে একজন মানুষ যখন ইবাদতি হয়, একজন মানুষ যখন নামাজি হয়, একজন মানুষ যখন আল্লাহ ভীতি তার দিলের ভিতরে থাকে, একজন মানুষের দিলের ভিতরে যখন রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, জিকিরের মুহাব্বত থাকে, কোরআনের মুহাব্বত থাকে, হজ্জে বাইতুল্লাহর মুহাব্বত থাকে, আল্লাহ পাক বলেন ওই বান্দাদের ভিতরে শুকরিয়া থাকে, আর ওই বান্দারাই আমি আল্লাহর ইবাদত করে থাকে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, সাবধান, হালাল খাইবা কিন্তু হারামের দিকে যাইতে পারবা না। তারপরে আল্লাহ তাআলা, এটা তো শুধু ঈমানদারদেরকে ডাক দিছে, তারপরে আল্লাহ তাআলা আর ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে, ইয়া আইয়ুহান নাস, ও আমার মানুষেরা, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে যে সমস্ত রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করছি, জমিন থেকে টুকায়া টুকায়া হালাল রিজিকটাই তোমরা বাই করবা। জমিন থেকে হালাল রিজিকটাই হাতে উঠাইবা, হারাম উঠাইবা না, এটাই আল্লাহ বলেছে, এটাই বলেন আল্লাহ। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি বিচরণ করে অনেক রিজিক দিছি, সব দিকে তাকাইও না, সব জিনিস খাইও না, সব জিনিস হাতে লইও না। কিছু জিনিস আছে হাতে লইলে নাপাক হয়ে যায়, পায়খানা পেটের ভিতরে থাকলে কোনো সমস্যা নাই, বাইরে হয়ে গেলে হাতে লইলে মানুষ নাপাক হয়ে যায়, ঠিক না? আরো জুড়ে বলেন। আবার কিছু জিনিস জমিনের ভিতরে আছে, যেটা যেখানে পড়ে আছে ওখানেই পড়ে থাক, হাতে লইলেই নাপাক হয়ে যায়, হাতে লইলে জাহান্নামের কারণ হয়ে যায়, হাতে লইলেই বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। এজন্য আল্লাহ তাআলা এবার ঈমানদারকে ডাক দেয় নাই, মুমিনদেরকেও ডাক দেয় নাই। আল্লাহ ডাক দেয়া বলে, ও মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান
তাইয়্যিবা, পবিত্র খাবারটা তুমি খাইবা, পবিত্র খাবার যে রিজিকটা দিছি এখান থেকে পবিত্র খাবারটা তুমি খাইবা, জমিনের মধ্যে যেটা পবিত্র ওইটাই খাবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আবার আরেকটা ডাক দিয়া বলছেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কেন করব না আল্লাহ, কেন করব না, কেন করবে না? কারণ তো আছে। আল্লাহ এবার ডাক দিয়া বলে, ও মানুষ, যদি তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করো, শয়তানের পথ যদি অনুসরণ করো, শয়তানের পথে যদি তুমি চলো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমার চারদিকে চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে ঘুরা তোমাকে বিভ্রান্ত করতে চায়। তোমার শত্রু হিসাবে তার 24টা ঘন্টা থাকে তোমাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে আপনার পথ থেকে তোমাকে বের করে দাও, এই চিন্তা ফিকির নিয়ে শয়তান তোমার সাথে সর্ব অবস্থায় ঘুরে। অর্থাৎ শয়তান হচ্ছে তোমার প্রকাশ্যে দুশমন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হালাল খাবারও দেয়, হালাল খাবারটা খাইতেও বলে খাও, কিন্তু শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, পথ অনুসরণ করো না। এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইবার চায়? এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা যে কোনো খাবার খাইলেই চাইলেই কিন্তু খাওয়া যাবে না। তার মানে হারাম খাইলেই তুমি শয়তানের পথ অনুসরণ করলা, হারাম খাইলেই তুমি শয়তানের বন্ধু, হারাম খাইলে শয়তানের সহযোগিতা তুমি করলা, তার সহযোগী হয়ে গেলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হারাম খাইলেই কিন্তু বান্দা তুমি কিন্তু শয়তানের পথ অনুসরণ করে ফেললা। বান্দা শয়তানের পথ অনুসরণ করো না, আমি আল্লাহ তাআলা হালাল পন্থায় রাস্তা দিছি, আমার পথ অনুসরণ করো। আমার পথ যদি অনুসরণ করো, ওয়াশকুরু লিল্লাহ, তাহলে তুমি আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা হয়ে যাইবা। এটা আমার তত্ত্ব। আল্লাহ তাআলা শুধু এখানে ডাক দিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, তারপরে আল্লাহ তাআলা প্রধানভাবে যে আয়াতটা আমাদের জন্য দান করলেন, আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলে ও ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিজন পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চাও, তাহলে আল্লাহর পথ পদঙ্ক অনুসরণ করতে হবে। শয়তানের পথ অনুসরণ করলে জাহান্নামে যাইবা। তার মানে তুমি আগে নিজের হালাল খাবার দিয়া, আল্লাহর সৎ পথ দিয়া, আল্লাহর তরিকা দিয়া, রাসূলের তরিকা দিয়া তোমার পথ তুমি সাজাইবা। তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজে আগে বাঁচবা। তারপরে আল্লাহ বলে বাঁচলেই তো তুমি আরেকজনকে বাঁচাইতে পারবা। নিজে বাঁচলা ও আনফুসাকুম, পরে আল্লাহ বলে নিজে বাঁচলা ওয়া আহলিকুম নারা, এবার তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তুমি কেমনে বাঁচাইবা? আমি তো আমার পরিবারকে জাহান্নামের দিকে আমি তো ঠেলা দিতেছি, ধাক্কা দিতেছি, বলে যা যা জাহান্নামে যা। বলতে পারেন, হুজুর আমি আমার বাবা, আমি আমার মেয়েকে, আমি আমার পরিবারকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার বোনকে কিভাবে জাহান্নামের দিকে আমি ধাক্কা দেই? হ্যাঁ বাবা, তুমি তোমার সন্তানকে তুমি ধাক্কাইতেছো, তুমি তোমার পরিবারকে ধাক্কা ধাক্কা জাহান্নামে যাইতেছো। তোমার সন্তান তোমার কাছে খোলামেলা পোশাক চাই, তুমি কি না দাও? ঠিক না বেটি? তোমার মেয়ে বেপরদায় চলে, তুমি চলতে দিতেছো। তোমার বিবি তোমার বাজার করার কথা, তুমি বাজার না করে বিবিরে পাঠাইতেছো। তোমার বিবি বাজার করতেছে, তুমি জাহান্নামে পাঠাইতেছো। জোরে বলেন না? তুমি তোমার বিবিকে জাহান্নামে পাঠাইতেছো। এজন্য বলে বান্দারে নিজে আগে বাঁচবি, বাইসা নিজে যে সৎ আমল করবা, সৎ নেক কাজ করবা, ওই কাজগুলোর জন্য সন্তানকে ধাক্কা দিবা, ওই কাজগুলো করার জন্য বিবিরে ধাক্কা দিবা, ওই সন্তানগুলোকে ধাক্কা দিবা, বিবিকে ধাক্কা দিবা, আত্মীয় স্বজনকে ধাক্কা দিবা। যদি দিতে পারো, নিজেও জাহান্নামের আগুন থেকে বাইসা গেলা, তোমার পরিবার পরিজন তোমার সন্তানাদিও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষের রিজিক মানুষকে উন্নত করে, পবিত্র রিজিক মানুষের দিলের ভিতরে নূর তৈরি করে, নূর পয়দা করে। আল্লাহর রাসূলের জন্য বলে কিয়ামতের ময়দানে নূরের আলো দিয়া দিয়া বান্দাগুলো ফুলসিরাত পার হতে থাকবে। কত রঙের আলো সেদিন আসবে, যে
যে সমস্ত জিনিসের আলো আছে, নূর আছে, সমস্ত নূর একত্রিত হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সব আলো একসাথে হবে। নামাজের আলো একসাথে হবে, আপনার জিকিরের আলো হবে, আপনার কোরআনের তেলাওয়াতের আলো হবে, তাহাজ্জুদের নামাজের আলো হবে, ইশরাকের নামাজের আলো হবে, সুন্নতি লিবাসের আলো হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি নবীজির এই সুন্নাত দাঁড়িয়ে একটা আলো হবে। সুবহানাল্লাহ। এগুলোর একটা আলো হবে। সব আলো মিলায়া যখন ফুলসিরাতের সামনে যখন লাইট মারবে, আল্লাহর চন্দ্র সূর্যগুলা সেদিন সব ফেল হয়ে যাবে। এজন্য যে সমস্ত খাবারের ভিতরে আল্লাহ তাআলা নূর রাখছেন, নূর গুলো খাইবেন। বদ হজম যেগুলো হয় খাইবেন না, অর্থাৎ হারাম গুলো খাইবেন না। সন্তানকেও খাওয়াইবেন না, কারণ আপনি আজকে যাদেরকে হারাম খাবার খাওয়াইতেছেন, আজকে যাদের চিন্তা ফিকির করে আপনি ঘুষ খাইতেছেন, সুদ খাইতেছেন, আজকে যাদের ফিকির করে নিজের ভাইয়ের সম্পদ মাইরা খাইতেছেন, নিজের বোনের সম্পদ মাইরা নেতার মতো জমিদারের মতো বয়া বয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইতেছেন, কিয়ামতের দিন একটা সাপ হবে, একটা বড় বড় সাপ হইয়া তোমাকে দংশন করবে। সেই দিন তুমি বুঝবা হারাম খাওয়ার উপকারিতা কত। চিন্তা দেখে তাহলে সন্তানকে আপনি কি হারাম খাওয়াইবেন? হালাল খাওয়াইবেন, হালাল খাওয়াইবেন। এজন্য আমাদের একজন মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইরাকে থাকতেন, আর তিনার একজন ছাত্র সমতুল্য, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। তিনি থাকতেন বাগদাদে। তো ইরাক থেকে ইমাম শাফিঈ চিঠি লিখছেন ছাত্রর কাছে, বলে, ছাত্রজি, যদি তোমার সময় হয় তাহলে আমার বাড়িতে তোমাকে মেহমান নওয়াজি, তোমার একটু দাওয়াত করলাম, আমার বাড়িতে আসবা। উস্তাদের চিঠি পাইছে, উস্তাদের চিঠি পাইয়া চিঠির উত্তর দিয়েছেন, উস্তাদজি, আপনার বাড়িতে আপনি আমাকে দাওয়াত করেছেন, মেহমান করেছেন, আমি আপনার বাড়িতে অমুক তারিখে আসবো, আপনি থাকেন। সুবহানাল্লাহ। আমি আপনার বাড়িতে আসবো, আপনি আমার জন্য থাকেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন চিঠির উত্তর পাইলেন, ইমাম শাফিঈ ইরাকের গণ্যমান্য যত মানুষ ছিল, সম্মানী মানুষ ছিল, সমস্ত মানুষদেরকে ইমাম শাফিঈ তার বাড়িতে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষদেরকে বলেছেন, এই যুগের সবচেয়ে মুহাক্কিক, বুজুর্গ, বড় আলেম আসবে, যার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, আমার বাড়িতে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। আপনারা সকলেই যাইবেন, আপনাদের সকলকে দাওয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দিনের পর দিন মানুষদেরকে দাওয়াত দিতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহর বড় বুজুর্গ, এমন একজন মানুষ আসবেন, এমন একজন মানুষ আসবেন। ইমাম আহমদ বিন হাম্বল কেমন মানুষ ছিলেন জানেন? তিনি ছিলেন একজন ফকিহ, তিনি ছিলেন একজন মুফতি। কেমন মুফতি ছিলেন, কেমন ফকিহ ছিলেন, বিশাল বড় আলোচনা এটা। ইমাম আহমদ বিন হাম্বল, আমরা যেরকম বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা আমাদের যেরকম মুখস্থ, মানুষ কি সূরা ফাতিহা ভুলে যায়? সূরা ফাতিহা মানুষের যেমন মুখস্থ ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের এরকম ভাবে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বলের এমন একজন মানুষ, উস্তাদের দাওয়াত পায়া ছাত্র বাড়িতে হাজির হয়ে গেলেন। ও বিশাল বড় আয়োজন, বিশাল বড় আয়োজনের মধ্যে মানুষদেরকে, অন্য মানুষদেরকে খাবার দিলেন, দাওয়াত দিয়েছেন, খাবার খাওয়াইতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি খাবার খাইতেছেন, কিন্তু যারা সম্মানিত মানুষ এলাকার, তিনি সবাই ইমাম আহমদের দিকে তাকায় আছে। ইমাম আহমদ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তার খাবারের ধরনটা কিরকম আমরা দেখে শিখবো। আর আসতে কোন সময় তার খাবারের ধরনটা কেমন, কেমনে খায়, লুকমাটা কেমনে উঠায়, হাতটা কেমন করে ধরে, আঙ্গুলটা কেমন করে ধরে, এগুলো মানুষ অনুসরণ করে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে তাকায় আছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তিনার খাবারটা, লুকমাটা, একটা লুকমা দেয়, একটা লুকমা দেওয়ার পরে আরেকটা দিতে থাকে। তার মানে একজন ক্ষুধার্ত মানুষ যেভাবে খাবার পাইলে, একজন পাগল মানুষ খাবার পাইলে যখন খাবার খায়, ইমাম আহমদ বিন হাম্বল এইরকম ভাবে একজন ক্ষুধার্ত মানুষের মতো, পাগল মানুষের মতো খাবার খাইতেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের এই খাবার খাওয়া দেখা এলাকার লোকেরা, গণ্যমান্য লোকেরা ইমাম শাফিঈর কাছে গিয়া বলে, এক কথা একটা অভিযোগই করে বসছে। অভিযোগ দিছে কি? ওই আপনি বলছেন অনেক বড় বুজুর্গ, আল্লাহ বলি, মুহাদ্দিস, মুফতি, এত বড় একজন মানুষ, আমরা কত সুন্দর করে খানা খাই, আর তার খাবার দেখলে মনে করিল পাগলে খাবার খায় যে রকম, উম্মাদের খাবার খায় যেরকম, ইমাম আহমদ বিন হাম্বলের খাবারটা খাওয়াটাও তো এইরকমই। কই তার মাঝে তো শিকার কিছু নাই। ওই চাপনা বললেন বড় বুজুর্গ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে একটু ব্যথা লাগছে। তো খাবার দাবার শেষ, মানুষ চলে গেছে। তো ইমাম শাফিঈ তার সন্তান গুলারে ডাইকা বলছে, সাবধান হয়ে যাবি, বড় কিন্তু বুজুর্গ আলেম,
কোনো সময় যেন বিয়াদবি না হয়ে যায়, তার জন্য তুমি পানি, ওযুর পানি রেডি করে রাখবা। রাত্রে উইটা যদি তাহাজ্জুদ পড়বার চাই, তাহলে তো ঘুম থেকে উইটা পানি পাবে কোথায়? তাহলে পানির একটা লুডা তুমি তার ঘরের ভিতরে আগে থেকে রাখতে দিবা। লুডা ছিলেন কি? লুডা ছিলেন? লুডা আমরা আগে লুডা বলতাম, বদনা আগে লুটাই বলতো। লুটার মধ্যে পানি রেখেছেন, লুটার পানি লুটাতেই রয়ে গেছেন। সকাল হয়ে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল ঘুম থেকে উঠছেন। তো উস্তাদ তাকায় রেখে ওযুর পানি যেখানে রাখা ছিল, ওযুর পানি জায়গায় আছে, খরচ হয় নাই। ইমাম শাফি এইভাবে বলবে কি বলবে না, এরকম করতে করতে হঠাৎ করে বলেই বলছেন, মনের ভিতরে তো ব্যথা ঢুকছে, এত মানুষদেরকে মাইকিং কইরা মানুষদেরকে আনলাম, এত সম্মানের প্রদর্শন তার করলাম, কিন্তু তার ব্যাপারে মানুষ আমার অভিযোগ করছে, মনের ভিতরে একটু কষ্ট লাগছে। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো আগে এমন ছিল না, তুমি তো আগে অনেক পরেজগার ছিলা, আগে তো তুমি অনেক দিনদার ছিলা, আগে তো তুমি অনেক বড় মুহাক্কিক আলেম ছিলা, তোমার এমন পরিবর্তন, রাত দিন তফাৎ হয়ে গেল কেন? কি এমন করছো? এরকম কেন হচ্ছে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথার জবাবে হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলে, উস্তাদ জি, আমি যখন আপনার বাড়িতে আসলাম আর দস্তরখানের সামনে যখন আপনি আমার জন্য খাবার রাখলেন, আমি দেখতেছিলাম আল্লাহর পক্ষ থেকে বরকতের সকিনা ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করতেছে। এমন বরকত আমি দেখতেছিলাম। এজন্য যারা বুজুর্গ তাদের আল্লাহ তাআলা তাদের অন্তরের চোখ খুলে দিয়েছে। আমরা তো আমাদের তাহারত অর্থাৎ আমাদের এই দেহের চোখ দিয়ে দেখি, কিন্তু আল্লাহর ওলিরা হৃদয়ের চোখ দিয়ে দেখে। হৃদয়ের চোখ দিয়ে যখন দেখছে, ওই খাবারের মধ্যে আল্লাহর বরকত সকিনার মতো, বৃষ্টির মতো নাজিল হইতেছে। বলে, উস্তাদ জি, এমন পবিত্র খাবার আর আপনার বাড়ির খাবার, এই পবিত্র খাবারটা কি আমি নষ্ট করে দিতে পারি? উস্তাদ গো, এমন বরকতি খাবার আমি আর পাই নাই, এই প্রথম পেয়েছি উস্তাদ জি। এজন্য বরকতি খাবার পেয়ে লোভ সামলাইতে পারি নাই, যার কারণে এক লুকমার পর আরেক লুকমায় শুধু আমি খাইতেছিলাম। উস্তাদ জি আবার ডাক দিয়া বলে, বুঝলাম তো বরকত ছিল, এই জন্য তুমি তাড়াহুড়া করে খাইলা, কিন্তু আমার সন্তানেরা তোমাকে ওযুর পানি দিল, আমার ওযুর পানি তো তুমি ব্যবহার করলে না, অর্থাৎ তুমি ঘুমাইলা, ঘুম থেকে উইটা তাহাজ্জুদ তো তুমি পড়লা না, তুমি তো ফজর পড়লা না, কারণ কি নাই? ওযুর পানি তো আছে, পড়লা না। এবার ছাত্র ডাক দিয়া বলে, উস্তাদ জি, যে পানি আপনি আমাকে দিয়েছেন, যে পানি দিয়ে আমি ওযু করব, মানুষ ঘুমাইলে তো ওযু লাগে, সুবহানাল্লাহ। মানুষ ঘুমানোর পরে তো উঠলে তো ওযু লাগে, আমি তো আর ঘুমাই নাই, সুবহানাল্লাহ, আমি তো ঘুমাই নাই। কই কেন ঘুমাও নাই? কই আপনার বাড়ির পবিত্র খাবার আমার দিলের ভিতরে এমন এফেক্ট করছে, আপনার পবিত্র খাবার সারা রাত আমারে ঘুমাইতে দেয় নাই, আপনার বাড়ির পবিত্র খাবার আমাকে সারা রাত ঘুমাইতে দেয় নাই। আমি কোরআনে কারীমের আয়াত পড়তেছিলাম, এই আয়াতটা আমার দিলের ভিতরে ঢুকছে, আর এই আয়াত থেকে আমি সারা রাত্র কোরআনে কারীম থেকে একটা আয়াতের ভিতর থেকে 100 মাসআলা সারা রাতের ভিতরে আমি সমাধান করেছি। 100 মাসআলা আমি এখানে বের করেছি। আর উস্তাদ জি, আমি সারা রাত শুধু কোরআনে কারীমের উপরে মাসআলা দিয়া শেষ করে নাই গো উস্তাদ জি, তাহাজ্জুদ হয়েছে, ফজর হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমার ছাত্ররা মক্তবে বসে আছে, ছুটি দেন, আমি আমার ছাত্র নিয়ে পড়ে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। পবিত্র খাবারের এই যে একটা উসুল, এই যে তার ভিতরে যে একটা এফেক্ট করছে, কারণ আল্লাহর কসম, পবিত্র খাবার যে খায় তার ভিতরে এফেক্ট করে, তার ভিতরে নূর আসে। পবিত্র খাবার খাইলে মানুষ নামাজে আসে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এটাই বাস্তব কথা, বলেন ঠিক না বেঠিক? কারণ পবিত্র খাবার, এটার তো একটা ঘ্রাণ আছে, পবিত্র খাবারের ঘ্রাণ দিলের ভিতরে পয়দা হয়, সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি হালাল খাবার খাওয়াইবেন, বলছিলাম হালাল খাবার খাওয়াইবেন। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনার সন্তানের সাথে আপনি ন্যায় বিচার করবেন, সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানের সাথে আপনি ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। কেন ইনসাফ করবেন? আল্লাহ কোরআনে কারীমে এটাও আমাদেরকে জানায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে আয়াত নাযিল করছেন, আল্লাহ তাআলা সেই আয়াতে বলতেছেন, ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতু ইন্না আবানা লাফি দালালিন মুবিন। আল্লাহ
তাআলা বলেন ইয ক্বালু, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলল, কি বলল? কারণ হযরত ইউসুফকে আল্লাহর নবী হযরত ইউসুফকে তার বাপ অর্থাৎ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালো পায়, বনিয়ামিনকে বেশি ভালো পায়, ইউসুফকে বেশি ভালোবাসে। এই ভালোবাসাটা তার বায়ানচারী সহ্য করতে পারে নাই। তারা এবার ডাক দিয়ে বলেন ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু, তারা এবার ডাক দিয়ে বলে লা ইউসুফু ওয়া আখুহু, আমাদের পিতা হযরতে ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসে। আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকেও বেশি, আমাদের পিতা আমাদের থেকেও বেশি ভালোবাসেন বনিয়ামিন এবং হযরত ইউসুফকে। তাদের ভিতরে এই যে একটা মনে গাঁথি লাগছে। তারপরে তারা বলে ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা একটা শক্তিশালী দল। আমার বাবা শক্তিশালী দল চিনে না, চিনে কারে? ইউসুফরে আর বেনিয়ামিনকে, তাকে চিনে। অথচ আমরা একটা বাবার সামনে এত বড় একটা দল, এত বড় একটা প্রভাব আমাদের, আমার বাবা আমাদেরকে ভালোবাসে না। তারপরে তাদের বাবার ব্যাপারে এই সন্তানগুলো ডাকতে বলে ইন্না আবানা লাফি দালালিন মুবিন। তারা বলতেছে ইন্না আবানা, নিশ্চয় আমাদের পিতা লাফি দালালিন মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। সন্তান কি বলল? যেহেতু আমার পিতা আমাদের থেকে ইউসুফকে এবং তার ভাইকে বেশি ভালোবাসে, নিশ্চয় আমাদের পিতা চূড়ান্তভাবে বড় ভুলের মধ্যে রয়েছে। একজন নবীকে কিন্তু তার সন্তানেরা বলতেছে কেন? সন্তানকে বেশি ভালোবাসার কারণে। এজন্য এটা এখান থেকে শিক্ষা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের সাথে সব সময় ন্যায় বিচার করবা, সন্তানের সাথে সব সময় ইনসাফ করবা। সন্তানকে এক চোখ দিয়া দেখবা, আর একটারে অন্য চোখ দিয়া দেখবা, এরকম হবে না। প্রত্যেকটা সন্তানকে সমান অধিকার করে দেখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা সন্তানকে আপনি সমানভাবে দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছে, চমৎকার একটা হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন লোক বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাজাআ বানালাহু ফাকাব্বালাহু ওয়া আজলাসাহু আলা ফাকিজিহি, এমন সময় ওই ব্যক্তির একজন সন্তান এলো, ছেলে আসলো। ফাকাব্বালাহু, তাকে তার বাবা চুমা দিলেন। ওয়া আজলাসাহু আলা ফাকিজিহি, এবং সে তার নিজের উরুর উপরে বসালেন। সন্তানটা আসছে, সন্তানটারে দইরা চুমা দিছে, তারপরে নিজের উরুর উপরে তার সন্তানকে বসাইছে। তারপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা জাআত বিনাতু লাহু ফাজলাসাহা বাইনা ইয়াদাইহি, তখন তার আরেকটি মেয়ে আসলো। কি বললো? তার পরবর্তীতে তার একটা মেয়ে আসলো। ফাজলাসাহা বাইনা ইয়াদাইহি, এই মেয়েটারে তার বাবার সামনে বসাইলো। আগেটারে চুমা দিছে, উরুর উপরে বসাইছে। পরে মেয়ে আসছে, মেয়েটারে কি করছে? খালি সামনে বসায় দিছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে ডাক দিয়া বললেন, ফাহাল্লা সাওয়াইতা বাইনাহুমা, তুমি এই দুইজনের মধ্যে তুমি সমান আচরণ কেন করলে না? সুবহানাল্লাহ বলেন। তুমি এই দুইজনের মধ্যে সমান আচরণ কেন করলে না? দুইজনের সাথে তো তুমি সুবিচার করলে না। একটারে চুমা দিছো, আরেকটারে চুমা দিলা না, ন্যায় বিচার হইল না। যেটারে চুমা দিছো ওটারেও তুমি চুমা দিবা। তোমার তো উরু কয়টা ছিল? তোমার উরু তো দুইটা ছিল। ছেলে আসছে তো উরুতে বসাইলা, মেয়েটারে সামনে বসাইলা কেন? এই তার মানে তুমি বেইনসাফি করলা, ইনসাফ করলা না, ন্যায় বিচার করলা না। আল্লাহর রাসূল ছোট ছোট বিষয়গুলা দিয়া উম্মতদেরকে শিক্ষা দিছে। এক সন্তানকে চুমা দিলেন, আর একটারে দিলেন না, এটা বৈষম্য হইল না, এটা বৈষম্য বিরোধী হইল। ঠিক না বেটি? হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী করছে দেখে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। ঠিক না বেটি? বৈষম্য করে নাই, একজন তার নেতা আরেক রকম, বিএনপির ঠিক না আরেক রকম। ঠিক না বেটি? দলের উলামা হক, তারা এদেরকে বিরাট ভালোবাসে, আর হক্কানি উলামা একরামদেরকে দূরে দূরে জেলের মধ্যে পড়ে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এখানেও তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমি তোমাদেরকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফ কায়েম করবা এবং তোমরা সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ এবং সৎ আচরণের হুকুম কে দিয়েছেন? তাহলে ইনসাফ এবং সৎ আচরণের হুকুম আল্লাহ নিজে দিয়েছেন। ইনসাফ করবা, সৎ আচরণ করবা, দয়া দেখাইবা, মায়া দেখাইবা, সন্তানকে চুমা দিবা, একটারে দিলে আরেকটারে দিবা, একটারে কোনো গিফট দিলে সাথে আরেকটারে গিফট দিবা। একজনকে শুধু আপনি একটা ছোট বাচ্চারে মনে করেন বাড়িতে একটা জিনিস নিয়ে গেলেন, একটা খেলনা নিয়ে গেলেন, সাথে বাচ্চা আরেকটাও আছে, একটারে কিনা দিলেন আরেকটারে কিনা দিলেন না, এটা বৈষম্য করলেন না?
কথা বলেন না? এজন্য দুটোটারে সমানভাবে দেখবেন। সমানভাবে দেখলে আল্লাহ রাসূল বলেন এটা ন্যায় বিচার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন আরো স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুন্দর করে বলছেন, এই হাদিসটি হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা, চমৎকার একটা হাদিস। সেই হাদিসে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না আবাহু, নিশ্চয় আমার পিতা, আতাবিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাবিহি আমার বাবা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। ফাকালা ইন্নী নাহালতুনি হাযা গুলাম, নিয়ে যাওয়ার পরে রাসূলকে বললেন, নু'মান বিন বাশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এটা আমার সন্তান, আমার এই সন্তানকে আমি একটি গোলাম উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আমার এই সন্তানকে একটি গোলাম উপহার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আবুল্লাহ ওয়ালাদিকা নাহালতা মিসলা, তুমি যে তোমার এই সন্তানকে উপহার দিলা, গিফট দিলা, এরকম গিফট কি তোমার প্রত্যেক সন্তানকে তুমি দাও? সাহাবী বললেন, ক্বালা লা, না ইয়া রাসূলুল্লাহ, এরকম উপহার তো আমার সব সন্তানকে আমি দেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফারজি, যেহেতু দেও না তাহলে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে গোলাম উপহার দিছো, কিবা তুমি তোমার সন্তানকে সম্পদ রেখে দিছো, দান করছো। রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, আমি তার একটা গোলাম উপহার দিয়েছি, বালক উপহার দিয়েছি। নবীজি বলছেন, তুমি যে তোমার এই সন্তানকে গোলাম উপহার দিয়েছো, এইরকম উপহার কি তোমার অন্যান্য সন্তানকে কি তুমি দিয়ে থাকো? সাহাবী বললেন, ক্বালা লা, বলেন না, এরকম উপহার দিয়ে থাকি না। আল্লাহর রাসূল বলেন, যেহেতু সবাই রে তুমি এরকম উপহার দাও না, ক্বালা ফারজি, অবশ্যই তুমি তার উপহার ফিরিয়ে নিবা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অন্য হাদিসের riwayat-এর ভিতরে আসছে, ইত্তাকুল্লাহ, আল্লাহর রাসূল বলেন, তাহলে আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের প্রতি তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ফারজা ফারাদ্দা আতিয়াতাহু, সাহাবী ফিরে আয়েশা তার দেওয়া উপহার তিনি ফিরিয়ে নিলেন। সাহাবী বুঝতে পারছেন, বুঝা কি করছেন, নিজের দেওয়া উপহার তিনি কি করছেন, ফিরিয়ে নিছেন। সে বুঝছে যেটা ইনসাফ হয় নাই, রাসূল শিক্ষা দিছে, আয়েশা গোলামটা উপহারটা সাহাবী আবার তার দূরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ দেখছেন নি? চুমা দিলেও চুমাটাও যেন বেইনসাফি না হয়। একটা উপহার দিবেন, বাবা মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তান তার মা বাবার উপরে কোনো সম্পদ পায় না। মা বাবা মারা গেলে সন্তান তার বাবা মার সম্পদ, পরিত্যক্ত সম্পদ তখন পাবে বাবা মা মারা গেলে, এর আগে পাবে না। এখন আপনি আপনার এক সন্তানকে মনে করেন যে আপনি একটা জমি লেখা দিলেন, আরেকটার সাথে বৈষম্য করলেন, আরেকটাকে আপনি দিলেন না। রাসূল বলেন, না, এটা হইল না, এটা জায়েজ নাই। কারণ এগুলো একটাকে তো আপনি এক সন্তানের প্রতিপক্ষ হইয়া আরেক সন্তানের সাথে আপনি যদি এইরকম ভাবে জুলুম করেন, তাহলে বাবা মার ভিতরে সন্তানের ভিতরে ফাটল তৈরি হয়। ঠিক না ঠিক? বাবা মা এক সন্তানকে ভালো করে দেখলে অন্য সন্তান তারপরে বলতে থাকে, আমাদের বাপ মাই তো ঠিক নাই, হুজুর বাবা মাই তো ঠিক নাই, ওরে বেশি ভালোবাসে, সারা জীবন খাইতে খাওয়াইলাম আমি, দিব আমারে না দিয়া দিছে ওরে, সারা জীবন প্রবাসে খাটলাম আমি, টাকা বাড়াইলাম আমি, বাড়ি করছি এরার নামে, সম্পদ কিনছে ভাইয়ের নামে। ঠিক না ঠিক? সারা জীবন কষ্ট করছি প্রবাসে আমি, আমার নামে জমি কিনবো, জমি না কিনছে কার নামে? ভাইয়ের নামে কিনছে। না, যে টাকা বাড়াইছে তার নামে সম্পদ কিনো, তুমি তোমার অন্য সন্তানের নামে কেন তুমি সম্পদ কিনবা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বৈষম্য করার কারণে বাবা মা যদি এক সন্তানকে এক চোখে দেখে, আরেকটারে যদি খারাপ চোখে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ভাই বোনের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। জোরে বলেন না? যে বাইরে বেশি দিছে ওই ভাইয়ের প্রতি প্রত্যেকটা ভাই বোনের কি হয়? হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, কারণ ওরে বেশি ভালোবাসে। ইউসুফের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়েছে, ইউসুফের নিচে মারবার লাগে কুয়াত ফেলাই দিছে। ঠিক না ঠিক? তখন মারামারি হানাহানিরা ওখান থেকে শুরু হয়েছে। এজন্য বলা হয়েছে সন্তানের সাথে ইনসাফ করবা, না করলে বেইনসাফি করলে দেখবা যে তাদের ভিতরে বিদ্বেষ তৈরি হবে, ভালোবাসা বন্ধন নষ্ট হয়ে যাবে, তারপরে পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। পরিবার একসাথে সবাই খাইতো, এক বাইরে আলাদাভাবে দেখার কারণে এতদিনের সাজানো সংসার একবারে সম্পর্ক নষ্ট হয়ে গেল। 3 নম্বর, বঞ্চিত সন্তানদের মধ্যে অনেক কষ্ট অভিমান তৈরি হয়।